আমরা অবশ্যই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়া আমরা আপনাকে বিজয় করবো ইনশাআল্লাহ। একটি চর বালু মহল নাম দিয়া বালু কাটার দেওয়ার চেষ্টা করছে। বালু কাটতে কাটতে পুরো একটা গ্রামকে তারা বিলীন করে দিচ্ছে। ওই গ্রামের মানুষ অনেকের কাছে গেছে, সমাধান হয় নাই। এরপর তারা সব চলে আমার অফিসে আসলো, এসে বললো ভাই আমরা আপনার কাছে আসি। সব নেতার কাছে গেলাম, সব নেতারা বিক্রি হয়ে গেছে। মানে আপনি বিক্রি হয়েছে কিনা দামটা মারছি, আপনার কাছে আসলে আপনার সমাধান করেন। আমি বলছি ঠিক আছে, আগামীকাল সকালে যাবো। পরের দিন গাড়ি নিয়ে সকাল 7টা পৌঁছতাম। ওই গ্রামের মানুষ আমার কথা শুনে 3 গ্রামে মাইকিং করছে, মসজিদে মাইক দিয়া জামাতের আমির আসে চর উদ্ধার করার জন্য। আমি আমাদের সাংবাদিক এই যে বৈশাখের টিভি আমার সাথে আসে, সে টিভি ক্যামেরা আমার সাথে গেছিল। যাওয়ার পরে 4-500 নৌকা আমার সাথে চলে গেল। আমি চলে গেলাম, এখানে গিয়ে আমি বক্তব্য রাখলাম। আমি বললাম, কাগজপত্র চেক করলাম, দেখলাম তারা অবৈধ বালু উত্তোলন করছে। আমি সেখানে বক্তব্য রেখে বলছিলাম এখানে বালু উত্তোলন বন্ধ করা, আর বালু উত্তোলন করতে পারবে না। আমরা সেদিন ঘোষণা করেছি বালু উত্তোলন বন্ধ, বালুদের বন্ধ করতে বাধ্য হয়েছে। এরপর ডিসি মহোদয় আমাকে বললেন, আমি বলছি কোনো কথা শুনবো না, আমি একটা কথা শুনতে পারবো না। যেখানে বালু উত্তোলন করার নাম দিয়ে আমার কয়েকটা গ্রাম বিলীন হয়ে যাচ্ছে, বালু উত্তোলন আমরা দিব না। আলহামদুলিল্লাহ আমার এই জনতার পরিপ্রেক্ষিতে ওই কাকুরিয়া, দুবাজার, রাজাপুরে বালু উত্তোলন বন্ধ হয়েছে, এখনো বন্ধ আছে। তখন এলাকার মানুষ বলছে আমরা কোন নেতা দেখতে চাই না, আগামী নির্বাচনে আমরা অবশ্যই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়া আমরা আপনাকে বিজয় করবো ইনশাআল্লাহ। সুতরাং বিভিন্ন এলাকার মানুষে অন্যের কাছে আমরা প্রতিবাদ করেছি, মানুষ মজলুমের শিকার, তারা আমরা কাছে আসছে, প্রতিকার পাচ্ছে ইনশাআল্লাহ। আমরা বলছি আমরা যদি আপনাদের ম্যান্ডেট নিয়ে আগামী দিনে পার্লামেন্টে বসতে পারি, এলাকার জনগণের সকল কথা আমরা তুলে ধরবো, নিঃস্বার্থে তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং উন্নয়নের কথা অনেকে আমার কাছে গেছেন, মহিষের কয়েকজন গেছেন, কালভার্ট দরকার, রাস্তা দরকার। আমি বলেছি এখন তো ক্ষমতা কম, ইনশাআল্লাহ যখন ভালো ক্ষমতা পাবো এগুলি জন্য আসতে হবে। আমি যাই দেখবো যে এখানে আমার গাড়ি চলে না, এখানে আমার গাড়ি চলার জন্য সেই ব্যবস্থা আমি করে দেবো ইনশাআল্লাহ। আর সরকার থেকে যখন উন্নয়নের টাকা বরাদ্দ হবে, আমরা চুর না, আমরা ডাকাত না, আমরা দুর্নীতিগ্রস্ত না, আমরা ঘুষখোর না, আমরা নেশাখোর না, আমাদের দুনিয়ার কোন টাকা দরকার নাই, আমরা মহান আল্লাহকে বলে করে চলি। সুতরাং আমাদের কাছে যখন যে বরাদ্দ আসবে সব টাকা আমরা ময়দানে কাজ করব। আমরা এমন চোর হব না যে চোররা যখন সরকার থেকে 20 লাখ টাকা বরাদ্দ আসে, কাজ করতে আসে 20 লাখ টাকা পায় না, 5 লাখ টাকা পায়, তখন তারা করে কি রডের পরিবর্তে বাঁশ দিয়ে রাস্তা নির্মাণ করে, অথবা রড দিতে বলেছে 4 বাই 4 ইঞ্চি, 12 ইঞ্চি গেট দিয়ে রাস্তা নির্মাণ করে। এই জন্য রাস্তা ঠিক করে যায় একদিকে, 6 মাস পর রাস্তা আগে যেমন ছিল এভাবে হয়ে যায়। তখন এক বন্ধু গান গায় কয়, আগেই তো ভালো ছিলাম, বাঙ্গা রাস্তা চলতাম, কিন্তু 6 মাস আরাম দিলেন, আরাম দিয়ে আবার তো বাঙ্গা চলতে হয়। সুতরাং ভাইয়েরা আমার, আমাদেরকে সজাগ হতে হবে, সচেতন থাকতে হবে। অনেক ষড়যন্ত্র হবে, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইসলামের পক্ষে আপনারা